আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাইবা হাসান ধিয়ান, ক্লাব চিথিয়ান চ্যানেল থেকে। সো আমার ফুপি আসছে যেহেতু 31 তারিখ, সো আমরা জানুয়ারির 1 তারিখ লাইক এই বছরের ফার্স্ট ডেতেই আমরা চলে যাই জামালপুরে। তো জামালপুরে যাওয়ার সময় আমরা কিছু স্ন্যাক্স নেই, কারণ আমাদের ওইদিকে রুম ডেভেলপ নাই যে সুপার শপস টাইপের বা সামথিং ওরকম কিছু আছে, অনেক দূরে দূরে যেতে হয়। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আমার কাজিনদের বাসা থেকে একটা কাছের একটা লাইক স্টোরে, আপন ফ্যামিলি স্টোরে চলে গেছি। অ্যান্ড ওইদিকে আমরা কিছু রামেন নিছি অ্যান্ড কিছু স্ন্যাক্স নিছি। সো ওই দিনের ওয়েদারটা খুবই মারাত্মক ছিল, লাইক দেখেন খুবই কুয়াশা কুয়াশা, অ্যান্ড ইট ওয়াজ দ্য অ্যারাউন্ড 9 o'clock টাইপের সামথিং বাজতেছে। অ্যান্ড আমি হচ্ছে আমার বোনদের অ্যান্ড কাজিনদের ইন্টারভিউ নিতেছিলাম যে কেমন ফিলিং করতেছে। অ্যান্ড ইয়েস, এদিকে হচ্ছে আমরা অনেক সময় কেটে ফেলাইছি। অ্যান্ড আমাদের যেতে যেতে অলমোস্ট অনেকক্ষণ বেজে গেছে, লাইক অনেকটা বেজে গেছে, 12টা 12:30 মতো বেজে গেছে। তো এইটা হচ্ছে আমার কাজিন যে হচ্ছে ইউকে থেকে আসছে। আর আরেকজন আছে যে হচ্ছে ফেস দেখাতে চায় না, দ্যাটস ওয়াই আমি হচ্ছে তাকে দেখাবো না। সো এটা হচ্ছে আমার একটা কাজিন, যেটা আপনারা লাস্ট ব্লগেও দেখছেন অনেকে। এন্ড এটা হচ্ছে আমার চাচি। সো আমরা যেদিন গেছিলাম ওই দিন আর বেশি কিছু করতে পারি নাই। সো আমরা নেক্সট ডেতে আমার কিছু কাজিন আসছে, সো তাদের সাথে আমরা বের হয়ে আসি কিছু ক্যাফে এক্সপ্লোর করার জন্য। এন্ড আশেপাশে কিছু ক্যাফে থাকার পর আমরা ওইদিকে ভিজিট করি, বাট এরকম ভালো কোনো পারফরমেন্স বা সামথিং না পেয়ে বের হয়ে যাই। অলসো আমাদের হচ্ছে এইদিকে প্রচুর কুয়াশা পড়ছে, দেখতেছেন লাইক অনেক কুয়াশা। আমার ক্যামেরাটা খুবই বাজে অবস্থা হয়ে গেছিল ওই দিন, লাইক আমার আম্মুর ফোনের ক্যামেরাটা আইফোন দিয়ে শুট করতেছিলাম, আইফোনেও ভালো হইতেছিল না ওইরকম। সো আমার নানু বাড়ি যাওয়ার পরে হচ্ছে আমরা চা খাই, কারণ আমাদের রাত জাগতে হয় আর আমাদের ঘুম আসে তাড়াতাড়ি। সো দ্যাটস ওয়াই আমরা চা খাই। এন্ড গেস হোয়াট ভাই, আমাদের এখানে চা 5 টাকা করে, যেখানে ঢাকায় অ্যাটলিস্ট 20 টাকা বা 30 টাকা হবে। লাইক ভাই গ্রামে এখনো লাইক কেবল পোভার্টি আসে নাই। সো দ্যাটস ওয়াই আর কি এগুলো। যেটা ছিল মায়াপুর পক্ষ থেকে আর কি। চাটা মজাই ছিল, দুধ কম ছিল, বাট হোয়াট এভার। সো আমরা ওইটার পরের দিন আবার বের হয়ে যাই হ্যাং আউটের জন্য। সো ওই দিন আমাদের প্ল্যান ছিল হচ্ছে নৌকায় ওঠা, অ্যান্ড আমরা সানসেট পয়েন্টে যাবো, যেটা আমরা লাস্ট নাইটে গেছি অ্যান্ড কিছু পাই নাই। সো ফুল ভিউর জন্য আমরা রাতে রওনা দিই। অ্যান্ড দ্য ভিউ ওয়াজ লাইক স্পেসিফিক, লাইক কি বলবো, এত ম্যাজেস্টিক লাগছে আমার কাছে। হচ্ছে আমরা 21 জন লোকে উঠছি। ইট ওয়াজ টু টাফ টু লাইক কন্ট্রোল, লাইক একবার ভাসতেছিল, একবার ডুবা যাবে যাবে এরকম অবস্থা। অ্যান্ড আমরা ভয় পেয়ে গেছি আল্লাহ ভরসায়। And ডুববে না এটা আমরা জানতাম, বাট স্টিল আল্লাহ বাঁচাইছে আমাদের। অ্যান্ড দিস ওয়াজ দ্য ম্যাজেস্টিক সিনারি, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট লাইক সিনারির মধ্যে একটা। অ্যান্ড আমরা পৌঁছে গেছি, পৌঁছে যে আমরা ফুচকা খাইতেছিলাম, অ্যান্ড দিস ইজ হোয়াট হ্যাপেন। সো হোয়াট এভার, কট খাওয়ার পর আমরা এদিকে এসে কোল্ড ড্রিঙ্কস খেতেছিলাম একটা আঙ্কেলের পক্ষ থেকে, ট্রিট টাইপের ছিল। অ্যান্ড দেন আমরা হচ্ছে কফি খাই সবাই মিলা, চাচু থেকে টাকা নিয়ে। অ্যান্ড আমরা অর্ডার দিয়েছিলাম আমাদের নিজেদের জন্য, বাট পুরো গোষ্ঠী এসে পড়ছিল। অ্যান্ড এইদিকে ওই দিন আমাদের মানে কালকে রাত্রে আমাদের ফ্যামিলি রিউনিয়ন হয়েছে, লাইক আমাদের ফুল ফ্যামিলি একত্র হয়েছিল। কারণ অনেকে বললো ফুল ফ্যামিলি তো একত্রে ছিল রে ভাই, না আমার একটা কাজিন হচ্ছে দূরে ছিল, এন্ড তারা আমাদের সাথে ছিল। এন্ড দেন আমরা হচ্ছে মজা করে তাদের সাথে নাচছি গাইছি। সো আমার যে কাজিনটা ছিল, ওই কাজিনের কলেজটা আমরা ভিজিট করতে গেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ সো প্রিটি টু বি অনেস্ট। সো ওইটা ভিজিটের সময় অনেক বাকচুদি করি আমরা। ইভেন আমার যার একটা ইউকের কাজিন, ও হচ্ছে তাদের সাথে বসে বসে ক্লাস করছে। অ্যান্ড এটা অনেক গ্রিনারি টাইপের ছিল, সুন্দর লাগতেছিল আর কি, টু বি অনেস্ট যদি আমি বলি। অ্যান্ড এটা দেখো ফুল ভিউ। অ্যান্ড আমার ব্লগটা এখানেই শেষ হইতেছে, সবাই দোয়া করবেন। অনেক মজা করলাম, বাকচুদি করলাম, অ্যান্ড আমরা আজকে ব্যাক করে ফেলছি। সো আল্লাহ হাফেজ।